রাজধানীর নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টার দিকে শহীদ শাহনেওয়াজ হলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8টার দিকে নিউ মার্কেটের পাশের বটতলা এলাকায় মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুজন দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়ে থাকেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ জুয়েল জানান, শাহনেওয়াজ হলের সামনে গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। চিকিৎসক জানান, তার শরীরে 5টি গুলির চিহ্ন ছিল। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, বিভিন্ন সূত্র থেকে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন। বিষয়টি আরও যাচাই করা হচ্ছে। পুলিশ জানায়, বিএনপি জামায়াত জোট সরকারের সময় 2001 সালে প্রকাশিত 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম ছিল। তার ভগ্নিপতি সঞ্জিদুল ইসলাম ইমনও একই তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী। তারা দুজনেই মোহাম্মদপুর এলাকার হারিস জোসেফ গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন এবং টিটনের তৎপরতা ছিল ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায়। এদিকে পুলিশের বিশেষ সূত্রে জানা গেছে, নিহত টিটনের সঙ্গে আরেক সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের দীর্ঘদিনের বিরোধ ছিল। পারিবারিকভাবেও তাদের সম্পর্ক জটিল ছিল। টিটন ছিলেন ইমনের সম্বন্ধী। সংশ্লিষ্টরা আরও জানান, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সঙ্গে যুক্ত হয়ে পুনরায় সক্রিয় হন, যা সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।